ভোজন রসিকদের জন্য রয়েছে দারুণ সুখবর। এই প্রথম ভারতবর্ষের 28টি রাজ্যের বিভিন্ন লোভনীয় স্বাদের স্ট্রিট ফুডের সমাহার নিয়ে হাজির হয়েছে 28 বাফেট অ্যাভিনিউ, রাজারহাটে সিটি সেন্টার 2 এর ইকো শুট বিজনেস টাওয়ারের সন্নিকটে। শুক্রবার তারই আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল। এই দিন ফিতে কেটে উদ্বোধন করেন অভিনেতা অমরিশ ভট্টাচার্য। 28 বাফেট অ্যাভিনিউয়ের কর্ণধার মৌমিতা সাহা রায় ও অরিন্দম সাহা রায় জানালেন তাদের বহুদিনের ইচ্ছে স্ট্রিট ফুডের বুফেট খোলার। সেই ইচ্ছে থেকেই জন্ম নিল 28 বাফেট অ্যাভিনিউ। এখানে একই ছাদের তলায় মিলবে ভারতবর্ষের 28টি রাজ্যের নানান রকমের স্বাদের লোভনীয় স্ট্রিট ফুড। এই ক্যাফেতে মিলবে কলকাতা বিরিয়ানি থেকে রাজস্থানী লালমা, আবার মোমো, হালিম, কাঠি রোল, ভাদাবাও, কাবাব, চিকেন টিক্কা, গুলাউটি কাবাব, দহি ভল্লা, সেভ পুরি, মকটেল সহ লোভনীয় স্বাদ ও সাধ্যের মধ্যেই। সপ্তাহের 7 দিনই ভারতবর্ষের 28টি রাজ্যের বিভিন্ন লোভনীয় স্ট্রিট ফুডের স্বাদ পাওয়া যাবে এই 28 বাফেট অ্যাভিনিউতে। কর্পোরেট চাকরিরত ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ, পাশাপাশি ইট 5 পে 4 এই অফারটি চলছে। আর দেরি না করে চলে আসুন স্ট্রিট ফুডের স্বাদ নিতে 28 বাফেট অ্যাভিনিউতে। আমাদের স্টার্টার থাকছে 8 রকমের, তার মধ্যে একটা ভেজিটেরিয়ান স্টার্টার, একটা চাট, একটা মাটন স্টার্টার এবং বাকি হচ্ছে চিকেন স্টার্টার। কোন ডিশ কোন দিন সার্ভ হবে এটা কিন্তু ডাইনামিক। তবে আমরা ভারতবর্ষের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই কনসেপ্টটা মাথায় রেখেই গোটা মেনুটা সাজিয়েছি। মানে লাইভ কাউন্টারে যেরকম ধোসা থাকছে সেরকম স্টার্টারেতে মোমোও থাকবে, চিকেন বার্গারও কোনোদিন থাকবে, রাজস্থানি লাল মাছও থাকবে। স্টার্টারে না, ওটা মেন কোর্সে থাকবে। আমাদের ইন্ট্রোডাক্টরি অফার হচ্ছে 998, 998 টাকা পার হেড ইনক্লুসিভ জিএসটি। এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন আনলিমিটেড মকটেল। কর্পোরেটসের জন্য থাকছে 10% ডিসকাউন্ট, সেটার জন্য প্লিজ আইডি কার্ডটা নিয়ে আসবেন। আর আপনারা যদি 5 জনের গ্রুপে আসেন বাফে অ্যাভিনিউতে, তাহলে আপনাদেরকে জাস্ট 4 জনের পে করতে হবে, মানে ইট 5 পে ফর 4। আমাদের লাঞ্চ টাইমিং হচ্ছে 12টা থেকে 4টে, আর ডিনার টাইমিং হচ্ছে 7টা থেকে 10টা। আমাদের কারেন্ট ক্যাপাসিটি হচ্ছে 75 জন। আমরা 75 প্লাস 75 মানে 150 জন লাঞ্চ এবং 150 জনের ডিনার সার্ভ করতে পারবো। প্রত্যেকটা কুইজিনের জন্য আলাদা আলাদা শেফ রেখেছি, আমাদের সাথে ওনারা যুক্ত হয়েছেন। আমার ইন্ডিয়ানের জন্য একজন শেফ আছে, তান্দুরের জন্য একজন আছেন, চাইনিজের জন্য একজন আছেন, কন্টিনেন্টালের জন্য আছেন এবং আমাদের এক্সিট শেফ একজন আছেন। আমরা ডেজার্টের জন্য আলাদা একজন শেফের সাথে কথা বলছি, সেটা খুব শিগগিরই হয়ে যাবে বাস্তবায়িত। কারণ সারা ভারতবর্ষের স্ট্রিট ফুড একটা বাফেটে আমরা সার্ভ করছি, ভারতবর্ষের 28টা রাজ্যের স্ট্রিট ফুড, সেই জন্য 28 বাফে অ্যাভিনিউ, যেখানে হোল অফ ইন্ডিয়া ইজ স্প্রেড অন আ সিঙ্গেল বাফে। আমাদেরকে ভিজিট করুন। আমরা হচ্ছে CC2 মানে সিটি সেন্টার 2 এর পাশে ইকোসুট বিজনেস টাওয়ার ফার্স্ট ফ্লোরেতে আমাদের রেস্টুরেন্ট 28 বাফে অ্যাভিনিউ। এটা একটা একদম নতুন কনসেপ্ট, স্ট্রিট ফুড বাফে। এর আগে কলকাতাতে সেরকমভাবে কেউ লঞ্চ করেনি, আমরাই নতুন নিয়ে আসছি। আমাদের ডাইনামিক মেনু, মানে সপ্তাহের 15 দিনের মেনু অন্য দিনের সাথে মিলবে না, প্রত্যেক দিন একটা নতুন চমক থাকবে। সো এইটার জন্য প্লিজ ভিজিট আস। আমি আর আমার হাজবেন্ড অনেক দিন ধরেই রেস্টুরেন্টের কথা ভাবছিলাম। তারপরে আমরা যখন ঠিক করলাম যে বাফে রেস্টুরেন্ট খুলবো, তখন আমরা আইডেন্টিফাই করেছিলাম যে বাফে মার্কেটে গ্যাপসগুলো কি আছে। যেরকম ওয়েলকাম ড্রিঙ্ক একটাই পাওয়া যায়, সেই জন্য আমাদের এখানে আনলিমিটেড ওয়েলকাম ড্রিঙ্কস, আনলিমিটেড মকটেলস। আর এমনি বাজার চলতি যে বাফেগুলো আছে আপনারা দেখবেন কোনোটা মুগলাই, কোনোটা চাইনিজ, কোনোটা বাঙালি, কিন্তু স্ট্রিট ফুডের জন্য ডেডিকেটেড কোনো বাফে নেই, যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা কোণার খাবার পাওয়া যাবে। সেই জন্য সেখান থেকে এই ভাবনাটা। আর যেহেতু সারা ভারতবর্ষে স্ট্রিট ফুড কেটার করছি, সেই জন্যই 28 বাফে অ্যাভিনিউ। বলবো যে সেটা হচ্ছে এই কনসেপ্টটা এই কারণে ইউনিক মনে হচ্ছে আমার কাছে, যে এর আগে তো অনেক ফুড জয়েন্ট হয়েছে কলকাতা শহরে, হচ্ছে প্রত্যেকদিন, কিন্তু এই যে স্ট্রিট ফুড নিয়ে ওনারা ভেবেছেন,
সেটা আমার কাছে খুব ইউনিক বলে মনে হচ্ছে। এবং স্ট্রিট ফুড মানে শুধু যে কলকাতা স্ট্রিট ফুড তা না, ওনারা 28টা অঞ্চলের, সারা ভারতবর্ষ জুড়ে 28টা অঞ্চলে স্ট্রিট ফুডকে এখানে মিলিত করছেন। এবং এক এক দিন এক একটা অঞ্চলের স্ট্রিট ফুড ওনারা এখানে ব্যবস্থা করবেন। কিছু কিছু আইটেম শুনে তো আমার জিভে জল এসেছে, যেমন ধরুন রাজস্থানি লাল মাছ, সেটা খেতে আমি নিজে অনেক খরচা করে একবার জয়পুর গিয়েছিলাম, গিয়ে খেয়েছিলাম। তা এবারে মনে হচ্ছে আমাকে আর অতদূর যেতে হবে না, আমি নিউ টাউনে এলেই পারবো এটা খেতে। আরেকটা যেটা সচেতনতামূলক একটা আমার মনে হয়েছে জিনিস, সেটা হচ্ছে যে যেভাবে আমাদের চারপাশে দূষণ বাড়ছে, পলিউশন বাড়ছে, তাতে করে স্ট্রিট ফুড খেতে গেলে একটা পলিউশন খাওয়ারও কিন্তু একটা প্রবল সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে স্ট্রিট ফুডের স্বাদটাও পাবো, কিন্তু একটা সুন্দর কোজি অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে আমরা খেতে পারবো। সেই অভাবটাও কিন্তু এনারা পূরণ করে দিয়েছেন। আমরা চারপাশে দেখতে পাচ্ছি কোনোদিন গালাউটি কাবাব, কোনোদিন বড়া পাও, মানে যেটা হচ্ছে আমাদের মুম্বাইয়ের বিখ্যাত, মহারাষ্ট্রের ওদিকে বিরিয়ানি, কলকাতার কোনোদিন মোমো, কোনোদিন ওনারা হালিম করছেন। এই নানান রকম স্প্রেড প্রত্যেকদিন থাকবে এবং কিছু জিনিস কমন থাকছে, যেমন সাউথ ইন্ডিয়ান কিছু দোসা ইত্যাদি। হ্যাঁ, এবং বিরিয়ানি, এগুলো তো ফ্রি আনলিমিটেড মকটেলস, এগুলো প্রত্যেক দিনই থাকছে এবং এক এক দিন এক এক রকম করে ওনারা ইয়ে করছেন, বৈশিষ্ট্য আনছেন স্ট্রিট ফুডের। এইটা খুবই ইউনিক। কোনো রান্না যেটা ভালোবেসে করা হবে সেটাই আমার পছন্দ, বুঝতে পেরেছেন? উচ্ছে সেদ্ধ থেকে শুরু করে বিরিয়ানি অব্দি সব, যাতে ভালোবাসা। কিছুই ফেস করিনি। আমরা লোকালেরও সবার খুবই হেল্প পেয়েছি এবং খুব তাড়াতাড়ি এই সেট আপটা কমপ্লিট হয়েছে, অলমোস্ট 23-24 দিনে। সেরকম কিছু ব্যাপার। আগামী দিনে এটা যদি ভালো রেসপন্স পাই আমরা সবার থেকে, আমরা মানে এরকম সিমিলার টাইপ অফ রেস্টুরেন্ট রেপ্লিকেট করার চেষ্টা করব কলকাতার অন্যান্য জায়গায়। কলকাতা ছাড়া চিন্তা ভাবনা এই মুহূর্তে নিইনি, যেহেতু এই কনসেপ্টটা খুবই নতুন। তো আমরা দেখতে চাই যে লোক কিরকম রেসপন্স করে, মানে আমরা কিরকম কাস্টমার্স পাই, যেরকম ভেবে আমরা এগিয়েছি লোকেও আমাদের একইভাবে আপন করে নেয় কিনা। যদি সেরকম সব ঠিক থাকে, আমরা যে কোনো জায়গাতে এই মডেলটা রেপ্লিকেট করার চেষ্টা করি। আমাদের সমস্ত ফুড অ্যাপ্লিকেশন অলরেডি করা হয়ে গেছে, ফুড টেস্টিংও হয়ে গেছে, ওয়াটার টেস্টিংও হয়ে গেছে, সব পদ্ধতি মেনেই সবকিছু হচ্ছে।